আরেকটি কথা মনে পড়ল, টঙ্গীর ইজতেমাকে অনেক মুসলমান আমাদের দেশে পত্রপত্রিকায় লেখে আরাফাতের পরেই, হজের পরেই দ্বিতীয় মহাসমাবেশ। এটি একটি ষড়যন্ত্র, এবং বলা হয় 30-40 লক্ষ লোকের সমাবেশ হয়েছে। মিথ্যে কথা। এই পল্টন মাঠের ধারণ ক্ষমতা কত আমাদের জানা আছে? ওইখানে কতটা জায়গা, কত বর্গ মাইল এলাকা নিয়ে লোকেরা বসে, এবং তাতে কত লাখ লোক হতে পারে। আচ্ছা, যাই হোক, আমি বলতে চাই, টঙ্গীতে যদি 50 কোটি লোক একত্রিত হয়, আরাফাতের 1 ইঞ্চি জমিনের সমান হবে না। যারা আরাফাতের পরে, হজের পরেই দ্বিতীয় সমাবেশ বলে, তারা বেয়াদব। আরাফাতের ময়দানে ডেকেছেন আল্লাহ। আরাফাতের ময়দানে কে ডেকেছেন? আল্লাহ। আর আরাফাতের ময়দানে হাজির হওয়া ফরজ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত পয়গম্বরদের চোখের পানি শুকায়ছে আরাফাতের মাঠে। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে যাওয়া মুসলমান। কাজে কোন মুসলমানের বেয়াদবি শব্দ ভবিষ্যতে উচ্চারণ করবেন না। কোথায় আরাফাত আর কোথায় টঙ্গী? আস্তাগফিরুল্লাহিল আযীম। এমন ধারণার সৃষ্টি করা হচ্ছে